হরে কৃষ্ণ। আমি কি করে বুঝাবো যে আপনারই মধ্যে কৃষ্ণ বিরাজমান করছে, কিন্তু তারপরেও আপনাকে বোঝানোর পরেও আপনি বুঝবেন না। কেননা আপনার মধ্যে এখনও না আছে সুচিতা, না আছে শুদ্ধতা, না আছে ধর্ম সম্বন্ধে কোনো জ্ঞান, না আছে কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে জ্ঞান। যেহেতু আমরা বেশিরভাগ লোক নিজেকে চিনলাম না, যখন আমি নিজেকেই চিনলাম না, তাহলে আমার সৃষ্টিকর্তাকে আমি কি করে চিনবো বা জানবো? এই কথাটা কিন্তু যত আমি সোজা করে বলছি, এত সোজা নয়, খুবই কঠিন। কেননা আপনি সমাজের মধ্যে যে কোনো পজিশনে আছেন, সেটা কিন্তু আপনার স্বরূপ না, সেটা আপনি না। যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কে, তাহলে আপনি কি উত্তর দিবেন? হয়তো আপনার নাম বলবেন, আর না হলে আপনি যা কাজ করছেন সেই কাজের মধ্যে আপনি কোন পজিশনে আছেন, অর্থাৎ আপনার ডেজিগনেশন কি। আপনি কি ডাক্তার, না মাস্টার, না উকিল, না জজ, না পুলিশ, নাকি বিজনেসম্যান? তো যে কোনো কিছু এটা আপনি বলবেন। এটা আপনি কিন্তু জানেন না আপনার পরিচয়টা কি। অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত নিজেকেই উপলব্ধি না করতে পারবেন যে আপনি কে, আপনার মালিক কে, কে আপনাকে নিয়ন্ত্রণ করছে। এই যে আপনি মরে যাবেন বা আমি মরে যাব, মরে তো আমরা যাবই, ঠিক আছে, কিন্তু যাবোটা কোথায়? এবার চিন্তা করুন, কথার মধ্যে গভীরতা আছে এখানে। মরে তো আমি যাবই, কিন্তু মরবেটা কে এবং আমি যাবোটা কোথায়? এই যে মরাটা, এটা একটা অধ্যায় বলতে গেলে। এবং এই মৃত্যুটা শুধু দেহের হবে, আপনার হবে না। অর্থাৎ এই দেহটা যে আছে, এটা আপনার স্বরূপ না। এটা আপনি পেয়েছেন, কিন্তু তার ভিতরে আপনি আছেন। যে চেতন শক্তি, এই চেতনা আপনি যে বলছেন, আপনার যে ইন্দ্রিয়গুলো কাজ করছে, কার দ্বারায়? সেটা হচ্ছেন আপনি। অর্থাৎ আপনি ভগবানেরই একটা অংশ। এবং আপনাকে আপনি যেই পরমাত্মার অংশ বা ভগবানের অংশ, আর সেই আত্মা বা পরমাত্মাকে জুড়ে বাইরে একটা আবরণ আছে বা খাঁচা আছে, সেটা হচ্ছে আপনার দেহ। সেই দেহটা আপনি পেয়েছেন, এই দেহের ভিতরে মালিক রয়েছে। ঘরের মালিক অন্য কেউ, পরিচয় আপনার এটা না। যখন আপনি এই নিজেকে জানতে পারবেন শুধু আপনিটা কে, তখন আপনি ভগবানকেও জানার জন্য চিন্তন করতে থাকবেন। কেননা আমাদের এটা হচ্ছে একটা রঙ্গমঞ্চ, এটা একটা যাত্রাখানা। বা এটা যদি মনে করেন কোনো সিনেমার ডাইরেক্টর যেমন কতক্ষণ হিরোকে খুব খুশ রাখে, কখনো ভিলেনকে দুঃখ দেয়, আবার কখনো ভিলেনকে খুব ধনসম্পত্তি প্রাচুর্য দেয়, সুখ দেয়, শক্তি দেয়, আবার কখনো সেটা হিরোকে দেয়। বাস্তবে কিন্তু পর্দার পিছনে গিয়ে দেখবেন তারা হাসাহাসি করছে। ডাইরেক্টর যেরকম বলছে সেরকম করছে। অর্থাৎ আমাদের এই জীবনে আমরা যা কিছুই করছি, হাসি করছি, কান্না করছি, এটা কিন্তু আমরা করছি না, আমাদের করানো হচ্ছে আমাদের দেহকে। কেননা এই আত্মা থাকতে থাকতে মানুষ ইন্দ্রিয়ের সহায়তায় যা কিছু কাজ করছে, যা কিছু বলছে এবং যা কিছু মনে ভাবছে, পরমাত্মা কিন্তু আপনার শরীরের মধ্যে শুয়ে আছে। উনি কিন্তু ধ্যান মগ্ন অবস্থায় আছে। আপনি কি করছেন না করছেন, সব কিছু ওনাকে হয়েই আসছে। এবং আপনি যে দেহটা পেয়েছেন, এটা একটা বরদান। মনুষ্য দেহ পাওয়ার আমাদের মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য জানতে হবে। আমাদের ঠিকানা কি? আপনি যেই বাড়িতে 2-4 দিন থাকবেন, আবার চলে যাবেন, এটা ঠিকানা না। এটা যদি আপনার ঠিকানা হতো, তাহলে আপনি চিরজীবন থাকতেন, বা এই বাড়িটাই চিরজীবন থাকতো। আজকে এই বাড়িটা আপনার আছে, কালকে তো আপনার থাকবে না। বা এই বাড়িতে আপনি আছেন আজকে, কিন্তু কালকে থাকবে না। অর্থাৎ এই দেহরূপী বাড়িটা যে আছে আপনার, এর ভিতরে আপনি থাকবেন না। জাস্ট এটাকে আপনি উপভোগ করছেন।
কিন্তু উপভোগের মাঝখানে আপনাকে মনে রাখতে হবে যে আপনি ঈশ্বরের অংশ, ভগবানের অংশ, এবং আমাদের গন্তব্যস্থলই ভগবত প্রাপ্তি। যতক্ষণ অবধি মুক্তির চিন্তা না করবেন ততক্ষণ অবধি আপনাকে কোনো না কোনো যোনি প্রাপ্ত হবেন এবং জন্ম মৃত্যুর চক্করের মধ্যে পড়ে থাকবেন। এবার বলবেন যে আপনি তো মনুষ্য জন্ম পেয়েছেন, খুব সুখের জীবন। হ্যাঁ, খুবই সুখের জীবন, এর থেকে ভালো জীবন আর হয় না। কিন্তু এর মধ্যেও কথা আছে, মনুষ্য জীবনের থেকে ভালো জীবন এই জন্যই হয় না যে আপনার কাছে সাধন আছে, আপনি বলতে পারবেন, আপনি ভাবতে পারবেন, আপনি চিন্তন করতে পারবেন, আপনি ভগবত তত্ত্ব সম্বন্ধে জানতে পারবেন এবং অবশেষে আপনি ভগবানের কাছে যেতেও পারবেন। সেই সামর্থ্য এই মনুষ্য শরীরের মধ্যে আছে, এই সামর্থ্য মানুষের ব্রেনের মধ্যে আছে, মানুষের চিন্তনের মধ্যে আসতে পারে, কিন্তু অন্য জীবের মধ্যে সেটা নেই। এবার মানুষের জীবনের দুঃখগুলো কি? মানুষ সারা জীবন যেটা ভোগ করছে এবং সারা জীবন একটা কষ্ট করছে। দেখুন, সকাল হলে মানুষ সর্বপ্রথমে কোথায় যাচ্ছে? বাথরুম করতে বা পায়খানা করতে। সর্বপ্রথম ঘুম থেকে উঠেই সে পায়খানা করতে গেল, নিজে জল খরচা করলো, শৌচ করলো। সে তো মনে করুন আপনি নিজেরটা নিজে ধুলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ঘুম থেকে উঠে অন্য কাউকে শৌচ করাতে হয় তাহলে সেটা কত ঘৃণা লাগতে পারে। এবং সারাদিন কারো না কারো কথা শুনতে হয়, সারাদিন কর্ম করতে হয়, তারপরেও কেউ একটুকু শান্তি দিল না, সুখ দিল না, দুটো খুশ হওয়ার জন্য কথা বলল না বা একটু হাসালো না। সারা জীবন শুধু দুঃখ, যন্ত্রণা, কষ্ট। এই দেহ পেয়ে, এত কষ্ট পেয়েও মানুষ মুক্তির কথা চিন্তা করে না। আর সেজন্যই এই পৃথিবীর মধ্যে বারে বারে আসতে হচ্ছে। পৃথিবী যেমন আছে তেমনই থাকবে। আমি আসলাম, চাই গেলাম, কোনো আসে যায় না, কারো ফারাক পড়ে না। আপনি নিজের চোখের সামনে দেখুন না, যখন এই দেহটা মরে যায়, দেহ থেকে মালিক চলে যায়, 2 ঘন্টা পরে লোকে বলবে তাড়াতাড়ি শ্মশানে নিয়ে যা, বডিতে গন্ধ বেরিয়ে যাবে। তখন হয়ে যায় কি, বডি, আপনার নামটা পর্যন্ত লোকে নিতে চায় না। আর এই বডি নিয়ে কত অহংকার। এই বডিটা যে তৈরি যে খাদ্য দিয়ে, সেই খাদ্য সকালে রান্না করেন, বিকালে খারাপ হয়ে যায়। কতটা ওর শক্তি। আর সেই খাদ্য দিয়ে এই দেহটা তৈরি, তো দেহটা নষ্ট হতে কতক্ষণ লাগবে? আমাদের নষ্ট হতে সময় লাগবে না। সেটা দেহ ত্যাগ করার পরেই বুঝতে পারবেন যে কত তাড়াতাড়ি এটা পচা শুরু হয়ে যায়। আর এই দেহ নিয়ে আমাদের এত অহংকার, কেননা আমাদের ইন্দ্রিয়গুলোকে আমরা কন্ট্রোল করতে পারছি না। সবচেয়ে খতরনাক ইন্দ্রিয় হচ্ছে কাম ইন্দ্রিয়, আর হচ্ছে আমাদের বাক ইন্দ্রিয়। মানুষকে যখনই আমরা কোনো কথা বলি, আমরা একটুকু বিবেচনা করি না যে আমার ভিতরে একজন মালিক আছে, যে আমাকে চালাচ্ছে, যে আমাকে কন্ট্রোল করছে। উনি বাইরে ভিতরে সব জায়গায় আছে, এবং যাকে বলছি আমরা তার মধ্যেও আছে। তাহলে আমরা কেন একটুকু সংযত হই না? এই সংযত না হওয়ার জন্যই আমরা একে অপরের শত্রু। এবং ভগবান যেহেতু সবার মধ্যে আছেন, সব জায়গায় আছেন, একই ভগবান। আপনি যদি কারোর সাথে মনে মনেও শত্রু ভাব রাখবেন, দেখবেন সামনে আসার পরে সেই লোক আপনার সাথে শত্রুতা করবে। যদি আপনি মনে মনেও কাউকে ভালোবাসেন, সেই লোক সামনে আসার পরে দেখবেন সত্যি সত্যি সেও আপনাকে ভালোবাসে। আপনি কিন্তু তাকে বলেননি। এটার কারণটা কি জানেন? কেননা আপনার ভিতরে যিনি আছে তারই অংশ ওনার ভিতরে আছে। এ দুটো একই, শুধু দেহটা আলাদা হয়েছে। যেমন সূর্যদেব একই, আগুন একই, কিন্তু দেখুন গাছের মধ্যে যে কাঠ হয়, ডাল হয়, এতে আপনি আগুন জ্বালান, সে আগুনই জ্বলবে। অন্য গাছের ডালেতে আগুন জ্বালান, দেখবে সে আগুনই জ্বলবে। এই আগুনগুলোকে মিলিয়ে দিন একসাথে, দেখুন হ্যাঁ সব আগুনই হয়ে গেছে, কিন্তু দেখতে এখন আলাদা আলাদা, কিন্তু আগুন একটাই, উৎস একটাই। তেমনি ভগবান একই, আমাদের আত্মাও সে একই। শুধু আমাদের যে কর্ম আছে
আমরা এক একবার এক একটা দেহ পাওয়ার পরে যে আমরা যে কুকর্ম করেছি সেটার হিসাব নেওয়ার জন্যই এই দেহ দেওয়া হয়েছে। সেটা আপনাকে অনুভব করা যায়, আপনার দেহকে কষ্ট দেওয়ার জন্য, আপনার আত্মাকে কষ্ট দেওয়ার জন্য নয়। কেননা এই সমগ্র জগৎ ভগবানময়। এই সমগ্র জগৎ যদি অগ্নিময় হতে পারে, জলময় হতে পারে, বায়ুময় হতে পারে, বা মৃত্তিকাময় হতে পারে, বা আকাশময় হতে পারে, তাহলে কেন ভগবানময় হবে না? সমস্ত জীবের মধ্যে সেই একই ভগবান আছেন, শুধু আলাদা আলাদা দেহ তার কর্ম অনুযায়ী, এবং এই দুনিয়াকে জগৎকে চালাতে হবে। সেই জন্য ভগবান নিজেই পরিচালনা করছেন প্রতিটা জীবকে, কিন্তু জীবের ধরার সাধ্য নেই। কেননা ভগবান চিন্তার মধ্যে আসার বস্তু না, চিন্তারও বাইরেও নেই। আমাদের যে মন, এর এত গতিবেগ বানিয়েছে ভগবান, তাহলে বানানেওয়ালার গতিবেগ কত হতে পারে একটু ধারণা করেছেন? তাহলে আপনি বুঝতে পারেন ভগবানকে ধরতে পেয়েও ধরতে পারেন না কেন। কোনো সময় মনে হচ্ছে এই অনুভবে আসলো বলে, বা পেলাম বলে, বা বুঝতে পারলাম বলে, সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে আবার গায়েব, সে চিন্তা থেকে চলে গেল, উনি বাইরে বেরিয়ে গেলেন। কেননা ওনাকে ধরা এত সোজা কথা না। যেমন আপনার প্রাণবায়ুকে ধরে রাখতে পারছেন না, এই কন্টিনিউ আসছে যাচ্ছে, তেমনি ওনাকেও ধরে রাখা সম্ভব নয়, বা এক জায়গায় উনি স্থির নয়। তাহলে এই তত্ত্ব যদি আজকে জেনে যান, তাহলে জানার চেষ্টা করুন কি করে আপনার ইন্দ্রিয়কে কন্ট্রোল করবেন, কি করে আপনার এই জিহ্বাকে, ঠোঁটকে কন্ট্রোল করবেন। যদি আপনার কথাতে কোনো রকম প্রাণী মানুষ মাত্রে যদি দুঃখ পায়, তাহলে কিন্তু আপনাকে আবারও জন্ম নিতে হবে। আর যদি আপনি কামে লিপ্ত থাকলেন, তাহলে সেই যোনি দিয়ে আপনাকে আবার আসতে হবে। আর মনুষ্য জন্মের মধ্যে বলা হয়েছে যে সারা জীবন যা কষ্ট করলো মানুষ, এই যোনির ভিতরে থেকে, গর্ভাশয়ের মধ্যে থেকে যে কষ্ট পেয়েছে, সেটা এই জীবনের থেকে অনেক বেশি কষ্টদায়ক। কেননা মল মূত্রের মধ্যে পড়ে আছে, বীর্য রক্তের মধ্যে পড়ে আছে, এবং যখন বেরোয়, সে জন্ম হয়, তখনও গায়ের মধ্যে সেগুলো লেগে থাকে, চটচট করে। সাধারণ মানুষের একটু হাতে পায়ে লাগলেও সে কিন্তু সাবান দিয়ে না ধুলে মনে হয় না সে শুদ্ধ হয়েছে। সেই জিনিসের মধ্যে পড়ে থাকতে হয়, কেন সেই জিনিস দিয়ে তৈরি। এবং বেরোনোর সময় যোনি যন্ত্র যে একটা এরকম মানে কঠিন বা ভয়ানক জিনিস যার মধ্যে দিয়ে আসতে হয়, সে নরম তুলতুলে দেহটাকে, তখন সেই কষ্টটা অনুভব করতে পারে, এবং সেই কষ্টের জন্য সে অনেক সময় অজ্ঞান হয়ে যায়। তারপরে জ্ঞান ফিরে এই দুনিয়াতে আসার পরে তখন সে ওয়া ওয়া করে কান্না করে। কিন্তু তার আগে যে ভগবানকে ডেকেছে, ভগবানকে যে কথা দিয়েছে যে আমি এবার দুনিয়াতে আসার পরে, বা এবার আমাকে বিপদ থেকে মুক্ত করো, আমি অবশ্যই তোমার নাম গাইব বা তোমার স্মরণে আসব, সেটা আমরা ভুলে যাই সেই কারণেই। কিন্তু যদি আপনি নিজেকে জানার চেষ্টা করবেন, নিজেকে জানবেন, তাহলে অবশ্যই ভগবানেরকেও জানার চেষ্টা করবেন এবং ঠিকানাতে যাওয়ার চেষ্টা করবেন। ঠিকানাতে গেলেই আপনি মুক্ত পাবেন, তখন আর এই দেহ আপনি পাবেন না, আপনি চিন্ময় দেহ পাবেন, আপনি চিন্ময় সমস্ত কিছু। আপনি তখন আপনি দিব্য দেহ পাবেন এবং দিব্য আনন্দ উপভোগ করবেন, এবং ভগবানকেও দেখতে পাবেন, এবং সমস্ত দেবতারাও দেখতে পাবেন। আর যখনই আপনি মুক্ত হয়ে যাবেন, তখনই আপনি দিব্য দেহ পাবেন, দিব্য আনন্দ উপভোগ করতে পারবেন, ভগবানকেও দেখতে পাবেন, সমস্ত দেব দেবতাদের দেখতে পাবেন, যে কোনো লোকে, যে কোনো গ্রহলোকেও যেতে পারবেন। এটা তখনই সম্ভব হবে আপনার জ্ঞানের উপরে, আপনার যোগ্যতার উপরে, আপনার বিদ্যা বুদ্ধির উপরে, আপনার গুরুর কৃপার উপরে। যদি আপনি সনাতনী হন, এখনও গুরু ধরতে পারেননি, তাহলে অবশ্যই সদ্গুরুর সন্ধান করুন এবং গুরুদেবের উপদেশ মতো চলুন, এবং যত হয় শাস্ত্র অধ্যয়ন করুন, সৎপথে চলার চেষ্টা করুন। সত্যের সাথে ভগবান আছেন, পবিত্রতা, শুচিতা, শুদ্ধতা এবং সত্য ধর্ম, এই কটাকে পালন করে চলুন। ভগবান খুদ বা খুদ আপনাকে রাস্তা দেখাবে, কেননা ভগবান আপনার সাথেই আছেন, কিন্তু আপনাকে রাস্তা দেখাচ্ছে না বা সঠিক রাস্তা দেখাচ্ছে না এই জন্যই, কেননা আপনি নিজে ঠিক না। আপনি নিজে যখন ঠিক হবেন,
তখন অবশ্যই দেখবেন ভগবান আপনার ভিতর থেকে আপনাকে বারে বারে সঠিক রাস্তা দেখাচ্ছে এবং আপনাকে সঠিক জায়গায় উনি নিয়ে যাবে। যখন আপনি দেহত্যাগ করবেন, উনি আপনাকে নিয়ে যাবে ওনার সাথে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।